হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আমরা আজকে কালিনাক্সের লিজিয়ন যে টুলটা রয়েছে, লিজিয়ন রুট, তো সেই লিজিয়ন রুট টুলটা সম্বন্ধে কথা বলবো। মানে টুলটা কীভাবে কাজ করে, টুলটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, তো ওটা সম্বন্ধে দেখব। তো লিজিয়ন টুলটা হলো বেসিক্যালি একটা ভালনারেবিলিটি অ্যানালিসিস টুল, যেটা কোনো ওয়েব সার্ভার কিংবা সিস্টেমসের রুট অ্যাক্সেস নেওয়ার জন্য ব্যবহার করা হয়। তো এটা কীভাবে কাজ করে না, এটার মধ্যে অনেক রকম টুলস রয়েছে, ঠিক আছে। এটা অনেক টুলসের মানে সাহায্য নেয়, ঠিক আছে। যেমন এনম্যাপ, ঠিক আছে, এনম্যাপ থেকে শুরু করে নিকটো, এনম্যাপ, ঠিক আছে, এরকম অনেকগুলো টুলের তো সাহারা নেয়, মানে অর্থাৎ সাহায্য নেয়, ঠিক আছে। হেল্প নিয়ে পরে এটা কী করে না, একটা প্রপার অ্যানালাইজ করে কোনো ওয়েব সার্ভার কিংবা সিস্টেমকে অ্যানালাইজ করার পর ওখান থেকে আমাদেরকে যে আউটপুট আসে সেই আউটপুটটা প্রোভাইড করে এবং আমরা ওখান থেকে ভালনারেবিলিটিগুলো দেখতে পাই। তো এটা রুলটা স্টার্ট করে নিই। তো রুট অ্যাক্সেস দিতে হবে স্টার্ট করার আগে। তো এটা বেসিক্যালি টুলটার ইন্টারফেসটা এরকম, ঠিক আছে। তো এখানে স্ক্যান, ব্রুট ফোর্স সব কিছুই আছে। তো আমরা বেসিক্যালি স্ক্যান করবো কীভাবে সেটা দেখব, কোনো ওয়েব সার্ভার কিংবা কোনো সিস্টেমকে। তো আমরা কাজে লাগাবো যে টেস্ট যে সাইটটা রয়েছে, test.php.vulnerableWeb.com, তো এই সাইটটা কাজে লাগাবো। সিম্পলি এটা কপি করে নেব। কপি করার পর এখানে বলছে হোস্টের যে অপশানে, এখানে বলছে ক্লিক হেয়ার টু অ্যাড হোস্ট টু স্কোপ, ঠিক আছে। তো এখানে যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনে ক্লিক করব। এখানে হোস্টের মানে নামটা দিতে হবে এখানে, ঠিক আছে। তো হোস্টের কিংবা আইপি, ঠিক আছে, এখানে এক্সাম্পল আছে, এই হিসেবে দিতে পারো। তো এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর এখানে যে http:// যে এটা আছে এটাকেও বাদ দিয়ে দেবো, আর শেষে যে সিঙ্গেল স্ল্যাশ ছিল ওটাও বাদ দিয়ে দেবো, কেটে জাস্ট এখানে হোস্ট নামটা দেবো। দেওয়ার পর এখানে যেরকম আছে থাকুক, এটা এখানে ওগুলো ডিফল্টই থাকুক, এখানে কিছু করার দরকার নেই। মোড সিলেকশন আছে ইজি, থাকুক, এরকমই থাকবে। তো আমরা জাস্ট এটাকে অ্যাগ্রেসিভ থেকে নর্মাল করে নেবো, ঠিক আছে। তো তোমরা অ্যাগ্রেসিভ, ইনসেন এগুলো সিস্টেম কিংবা ওয়েব সার্ভার ওয়াইজ তোমরা এগুলো চেঞ্জ করতে পারো। তো আমরা এটা নর্মাল করে দেবো, নর্মাল করে সিম্পলি সাবমিট করবো, ঠিক আছে। এখানে দেখবে সাবমিট করার পর এখানে প্রসেসে এখানে প্রোগ্রেস চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এটার জন্য কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ বলতে অনেকক্ষণই টাইম নেবে। তো ততক্ষণ আমরা একটু ওয়েট করব, প্রায় 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে। 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে। তো 3 থেকে 4 মিনিট ওয়েট করবো না, আরেকটা রেজাল্ট এটা কমপ্লিট হয়ে গেলেই ওটারই দেখাবো। তো ঠিক তোমরা ওইভাবেই সেম জিনিস মানে ওইভাবেই ইউজ করতে পারবে। একটা দেখাচ্ছি তো ওইটা ওইভাবেই সেম জিনিসগুলো ইউজ করতে পারবে, যে রেজাল্টগুলো আসবে। তো এখানে এনম্যাপ এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এটা হচ্ছে একটা প্রোগ্রেস হয়ে গেছে। তো এটা হচ্ছে সার্ভিস, কী সার্ভিস, এখানে পোর্ট, ঠিক আছে, প্রোটোকল, স্টেট, নেম, পোর্ট হচ্ছে 80, প্রোটোকল টিসিপি, স্টেট ওপেন, ঠিক আছে। ওপেন যে পোর্টগুলো, কোন পোর্টগুলো ওপেন আছে, কোন পোর্টগুলো ক্লোজ আছে, এখানে সব রেজাল্ট দেবে, ঠিক আছে। অনেক টাইম লাগবে, একটু 4 থেকে 5 মিনিট এরকম টাইম লাগবে। তো নেম HTTP। তো এখানে যে এটা হচ্ছে সার্ভিস, ঠিক আছে। স্ক্রিপ্টস, তো এখানে স্ক্রিপ্টস আসবে। তো স্ক্রিপ্টের অপশানগুলো আসবে এখানে। তো স্ক্রিপ্টটা বেসিক্যালি যে বুঝতে গেলে একটু প্রোগ্রামিং আর নেটওয়ার্কিং নলেজ লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন স্ক্রিপ্ট কীভাবে কাজ করছে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইনফরমেশান, মানে আমি যে হোস্টটা দিয়েছি, যে এই যে test.php.vulnerableWeb.com, তো এই যে সাইটটা যে দিয়েছি এখানে এটা, তো এখানে হোস্ট স্ট্যাটাস, ঠিক আছে, আর অ্যাড্রেস, লোকেশন, এখানে পুরো, আর অপারেটিং সিস্টেম, এখানে ডিটেলস পেয়ে যাবে। সিস্টেম, এইটা কোনো যদি সিস্টেম দিতাম, তোমরা যে এটা রয়েছে, একটা মেটাসপ্লয়েটেবল মেশিনটা রয়েছে, ওটা থেকেও এখানে টেস্ট করতে পারো, ঠিক আছে। তো এইভাবেই এটা টেস্ট হবে। আর এরপর আছে CVEs, ঠিক আছে, অর্থাৎ কমন ভালনারেবল এক্সপ্লোরেশনস, ঠিক আছে। মানে কোনো সিস্টেম বা কোনো ওয়েব সার্ভারে যে কমন যে ভালনারেবিলিটিগুলো থাকে, তো
তো সেগুলো এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে, কমন ভালনারেবিলিটি এক্সপ্লোরেশন। তো এখানে নোটস তোমরা চাইলে নোটস বানাতে পারবে এখানে। ঠিক আছে, কী টেস্ট হয়েছে বা কোন টুলসে কাজে লেগেছে, কীভাবে কোন রেজাল্টে তোমরা নোটস তোমাদের মতো এখানে নোটস বানাতে পারবে। এটা হলো। এরপরে এখানে চলে আসে, এটা হচ্ছে হোস্ট সার্ভিসেস HTTP। ঠিক আছে, টুলস কী টুলস এখানে কাজে লেগেছে এখানে লিস্টটা চলে আসবে। এটা যেমন nmap, এখানে যেমন টুলসে nmap ইউজ হয়েছে। ঠিক আছে, হোস্ট এটা। ঠিক আছে, স্ট্যাটাস ফিনিশড হয়ে গেছে এটা, আর এটা রানিং চলছে। তো এখানে PIDটা আছে, ব্যাস। আর এটা কতক্ষণ টাইম লেগেছে এটার রেজাল্ট। তো ব্যাস এটাই। আচ্ছা, হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। তো যদি এটাতে যাই, পোস্টে যাই, এটা একটা। ঠিক আছে, TCP ওপেন HTTP, এটা SMTP, সরি 25 পোর্ট নম্বর 25 TCP। তো এইভাবে তোমরা দেখতে পাবে CVEs নোটস। ঠিক আছে, তো এখানে একটা ভালনারেবিলিটি আসছে। ঠিক আছে, এটা SMTP যে স্ক্যান ইনফরমেশান এটা। ঠিক আছে, মোড ওয়ার্কার প্রসেস। তো এইভাবে তোমরা দেখতে পারবে চাইলে। আর ব্যাস, এর বেশি আর কিছু দেখাবো না, কেননা অ্যাকচুয়ালি যদি সব প্রসেস দেখাতে যাই তো ইউটিউব থেকে স্ট্রাইক পড়তে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। তো সেহেতু তোমরা এইভাবে ট্রাই করলে হয়ে যাবে। আর এই যে সাপোজ যে এই যে ডেটাগুলো রয়েছে, ঠিক আছে, তো ডেটাগুলো যদি সেভ করতে চাও তো এখানে জাস্ট সেভ অ্যাসে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করে ডেস্কটপে যাবে, এখানে একটা নেম দিয়ে দেবে যে স্ক্যান রেজাল্ট .txt। ঠিক আছে, সেভ করে দেবে, ব্যাস সেভ হয়ে যাবে। তো ব্যাস, তোমরা এইভাবেই যে কোনো ভালনারেবিলিটি খুঁজে বার করতে পারবে, মানে ভালনারেবিলিটি অ্যানালাইজ করতে পারবে এই টুলটা ইউজ করে, লিজিয়ন টুলটা ইউজ করে। আর তো ব্যাস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।